এই মুহূর্তে পাচ্ছি যে লকেট চট্টোপাধ্যায় তিনি এসছেন এবং এসে কিন্তু হাসপাতালে প্রবেশ করতে চাইছেন, কিন্তু এমার্জেন্সি গেট বন্ধ। আপনি ভেতরে কেন আর আমরা বাইরে কেন? দেখুন দেখুন এখানে আপনি বলুন এটা বন্ধ, পুলিশ ভেতরে বলছে আমরা কিছু জানি না। এটা এমার্জেন্সি 24 ঘন্টার জন্য খোলা থাকে। আজকে যদি কোনো পেশেন্ট আসে ভেতরে ঢুকতে যায়, যখন কেউ দেখাতে চাই, কি করে ঢুকবো? পুলিশ বলছে আমরা কিছু জানি না, অথচ পুলিশ বাইরে ভেতরে বসে আছে আর সাধারণ মানুষ বাইরে। পুলিশ ভেতরে, সাধারণ মানুষ বাইরে। বুঝতে পারছেন কি অবস্থা? ওপরে নির্দেশে চলছে কাউকে কোনো জায়গায় ঢুকতে দেওয়া হবে না, কেউ কোনো জায়গায় যেতে পারবেন না, তালিবানি শাসন চলছে এখানে। মানে ভেবে দেখুন অপারেশন সিঁদুর হয়েছে, ওই সোফিয়া কুরেশি, ভূমিকা সিং রাতের অন্ধকারে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে এসেছে। দেশ কি বলছে আর পশ্চিমবাংলা কি বলছে? নাকি ফরেস্ট আছে, জন্তু জানোয়াররা নাকি খেয়ে নেবে মেয়েদের, সেই জন্য নাকি বাইরে বেরোতে না করছেন। মানে ভেবে দেখুন একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি মানে কি ধরনের কথা বলছেন। আজকে হসপিটাল, প্রাইভেট হসপিটালের কথা বলছেন। এই রাজ্যের অভিভাবক একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর মহিলাকে বাঁচানোর জন্য উনি বলছেন মহিলাদের উপরই দোষ দিচ্ছেন। আজকে উনি না বলেন আমার কলকাতা, আমার বেঙ্গল সবাই থেকে সুরক্ষিত, সেই বেঙ্গলে উনি রাত্রিবেলা কেন মহিলারা বেরোবে না? তার মানে মুখ্যমন্ত্রী এতদিনে নিজে স্বীকার করেছেন যে মহিলাদের জন্য এই বেঙ্গল বেরোবার জন্য উপযুক্ত নয়। এবং যা এটা হয়েছে, আজকে যদি আরজি করের মতন জায়গার বিচার হতো তাহলে কিন্তু দুর্গাপুর সাহস পেত না। আজকে কসবা, দুর্গাপুর আরজি করের পর হয়েছে, কেননা লক্ষ লক্ষ মানুষ রাত জেগেছে। আপনারা ভাবুন মেয়েরা রাত জেগেছে, আর উনি বলছেন মেয়েরা রাস্তায় বেরোবেন না, ভেতরে থাকবেন। এই যদি পশ্চিমবাংলার অবস্থা হয় তাহলে মানুষ কি করবে, মেয়েরা কি করবে? দেশ কোথায় এগিয়ে চলছে? পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে, মহিলারা এসে টিভিতে বক্তব্য দিচ্ছেন, আর সেখানে বাংলার এই অবস্থা। দেখতে পাচ্ছি যে কথা বলতে চাইছেন লকেট চট্টোপাধ্যায় এবং ডাকছেন, গেট বন্ধ রয়েছে এবং এই যে এমার্জেন্সি গেট, সেই গেট একেবারে বন্ধ। দেখুন হবেই, কারণ এইভাবে যদি মানে গণধর্ষণ এইরকম একটা জায়গায়, দুর্গাপুরের মতন একটা জায়গায়, শহরের মতন একটা জায়গায় যদি এরকম হয় তাহলে মেয়েদের নিরাপত্তা কোথায়? মেয়েদের নিরাপত্তা কোথায়? আজকে ওড়িশা থেকে একটা মেয়ে এসছে, মান সম্মান রাখতে পারলো না। তার বাবা বলছে যে সে ভয় পাচ্ছে, তিনি এখন নিশ্চয়ই কারা বড় বড় কথা বলে, এসএসসি পরীক্ষা দিতে এসছে, বাইরে থেকে এসছে, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে এসছে। এই যে তাদের নমুনা, যারা এখানে পড়তে আসবেন তাদের গণধর্ষিত হতে হবে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলায় কেউ আসবে না, লজ্জা করছে না? ওসব আইওয়াস দেখানো হবে, ওদের দিয়ে ভোট করাবে, দেখবেন 1 মাস পরে মানুষও ভুলে গেছে, এরাও ভুলে গিয়ে ছেড়ে দেবে। ওদের দিয়ে ভোট করাতে হবে না? দেখুন লজ্জার কথা, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বলছে মহিলারা বেরোবে না। পার্কস্ট্রিট কাণ্ডতে ছিল মহিলাটি খারাপ, চরিত্র হনন করেছেন, ছোটখাটো ঘটনা, পরিবার ঘটনা, নাইট শিফট করবেন না আরজি করার সময় বলছে, আর এখানে বলছেন মহিলারা বেরোবেনই না রাতে। মানে একজন যদি প্রেগনেন্ট মহিলা হয়, সে যদি আজকে সন্তান ধারণ করে থাকে, তার যদি সন্তান সম্ভব হয়, সে কি করবে? রাত্রিবেলা বেরোবে না? আপনারা দেখতে পাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়ের সহ বিজেপির নেতা নেত্রীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন দুর্গাপুরে আইকিউ সিটি হাসপাতালের সামনে। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের অফিসের সামনে এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব। অভয় মঞ্চের প্রতিনিধি দল এই মুহূর্তে সেখানে পৌঁছেছে। ইন্দোর, একেবারে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্টের অফিসের সামনে ইতিমধ্যেই অভয় মঞ্চের যেই সদস্যরা যারা আইকিউ সিটি হসপিটালে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা সেখানে ছিলেন, সেখান থেকে তারা সরাসরি ডিসি অফিসে চলে এসছেন। এবং তুমি জানো কিছুক্ষণ আগেই ডিসি অফিসে নির্যাতিতার বাবা তিনি কিন্তু এসেছেন, সঙ্গে বালেশ্বরের এডিএম রয়েছেন, বালেশ্বরের অ্যাডিশনাল এসপি তারাও রয়েছে। এই ঘটনায় গোটা বিষয়টি পুলিশ, এখানকার ডিসি ইস্ট গোটা বিষয়টি জানার জন্য তার পরিবারের সদস্যদেরকে বলেছিলেন এবং সেক্ষেত্রে
সেই নির্যাতিতার বাবা এসেছেন এবং ইতিমধ্যে যে চিত্র দেখা যাচ্ছে যে অভয়া মঞ্চের তরফ থেকে যারা ইতিমধ্যেই আইকিউ সিটি হাসপাতাল তারা ঘুরে এসেছেন, তারা কিন্তু ডিসি অফিসে এসছেন। এই যে নির্যাতনের ঘটনা ঘটলো, এই যে ধর্ষণের গণধর্ষণের অভিযোগ উঠেছে, এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের কি বক্তব্য, পুলিশের কাছ থেকে কিন্তু তারা সেটা জানতে চান। এবং ঘটনা একেবারে কলেজ ক্যাম্পাস থেকে মাত্র 1 কিলোমিটার দূরে যেভাবে ঘটে গিয়েছে, তারপরেই কিন্তু তারা যেটা বলছেন যে এই নির্যাতনের ঘটনা এই প্রথম নয় এবং প্রত্যেকেরই একটা বক্তব্য, আরজি করের ঘটনা দেখে প্রত্যেকে চাক্ষুষ করেছে, সেই ঘটনায় এখনও পর্যন্ত অনেকের বক্তব্য যে এই ঘটনা আরও বাকিরা অধরা রয়ে গিয়েছে, কসবার ঘটনা ঘটেছে, তারপরে আবার দুর্গাপুরে এই নির্যাতনের ঘটনা ঘটলো, এই গণধর্ষণের অভিযোগ উঠল। ইতিমধ্যেই কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে যে অভয়া মঞ্চের সদস্য তারা কিন্তু ইতিমধ্যে থানায় ডিসি অফিসে প্রবেশ করেছেন, হাসপাতাল থেকে তারা ডিসি অফিসে এসছেন এবং তারা কিন্তু ডিসির সঙ্গে গোটা বিষয় নিয়ে আলোচনা করবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা তাদের পদক্ষেপ স্থির করবেন, তেমনটাই তাদের তরফ থেকে জানা যাচ্ছে।